কারো মায়ের বুক, কারো বাবার বুক বা কারো বাবা যেন সন্তানের লাশ নিয়ে আর কবরে নামতে না হয়। যে একটা সন্তানের লাশ কাঁধে নেওয়া বাবার জন্য যে কত বড় বেদনা মানে ভার, এটা বলার ভাষা নাই। কি কারণে মানে যে রাকিবকে মারছে মেন নায়কটা এখনো ধরা খায় নাই, আর বাকি 5 জন ধরা খাইছে। এটা আইনের মানে আইন কিভাবে তারা কাজ করতেছে, তাদের পরিচালনায় তাদের কাজ করতেছে। তো আমরা আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল, যে আইন খুব ভালো এক কাজ করতেছে। আমরা মনে করি যে তারা 5টা আসামি ধরছে, বুঝছেন, 5টা আসামি ধরে ফেলছে অলরেডি, আর 2 জন আসামি বাকি আছে। তো আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রতি বিশ্বাস আছে ওই 2 জনও ধরা খাবে। আর ওরা আমাদেরকে খুব সাহায্য হেল্প করছে বা করবে আশা করি। তো আপনাদের মিডিয়ার কাছেও আকাঙ্ক্ষা এটা যে প্রত্যেকে যেন জানতে পারে যে রাকিবের বিচারের জন্য মিডিয়া সবাই কাজ করতেছে। আপনাদের কাছে মানে আকুল আবেদন যে আমরা সত্য কথাটা যেন বলে বা ভালো কথাগুলো লেখেন, যে সঠিক বিচারটা যেন করে, আসামিটা যেন ধরা খায়, বাকি আসামিগুলো যারা। আর কি কারণে মাসিটা মিডিয়ার সামনে যেন তারা বলে। সরকারের কাছে আবেদন যেন কারো মায়ের বুক, কারো বাবার বুক বা কারো বাবা যেন সন্তানের লাশ নিয়ে আর কবরে নামতে না হয়। যে একটা সন্তানের লাশ কাঁধে নেওয়া বাবার জন্য যে কত বড় বেদনা মানে ভার, এটা বলার ভাষা নাই। যে আমি বাবা পাষণ্যর মতো হয়ে আমার ছেলেকে আমি কবরে মাটি দিছি, আমি নামাইছি। তো সরকারের কাছে আবেদন একটাই, যে শিকড় যেন উগলে ফেলে। এরা জামিন পায়, আবার মানুষকে মার্ডার করে। যেমন আমার রাকিবকে মারছে, তারা শেয়ারডনে ছিল, তারা ওই যে আপনার হোটেল করবার না কি বলে, ফকিরা বলে, ওইখানে ছিল। এইখানে তারা 1 সপ্তাহ পর্যন্ত তাদেরকে রাকিবকে ফলো করতো, বুঝছেন। আজকে যদি আমার রাকিব কোনো দলের মানে মনে করেন সে বিএনপির অনেক বড় লিডার, জামাতের অনেক বড় লিডার, জাতীয় পার্টির অনেক বড় লিডার, বা কোনো রাজনীতিকবিদ, সে একটা কিছু এরকম কিছু না, কোনো চাঁদাবাজ না। আমার ছেলে শুধু আপনাদেরকে 2 মিনিটের একটা বিনোদন দেয়, টিকটক করে। আর সে বোরহানুদ্দিন কলেজের ছাত্র, তার এমন কোনো ব্যাড রেকর্ড নাই। হ্যাঁ, তারা মিডিয়ার কাছে আরও একটা ধন্যবাদ, গর্ব জানায় যে তারা রাকিবের ব্যাপারে তদন্ত করে কোনো খারাপ কিছু পায় না। ওরাও আফসোস করছে পরে, যে আমরা তদন্ত করার পরে দেখলাম যে রাকিবের কোনো খারাপ কিছু জড়িত নাই, যে ওনারা খুব কষ্ট পাইছে। তো এখন আপনাদের মাঝেই রাকিবরে পামো, আপনারা যদি একটু সুস্থ তদন্ত করে ভালোভাবে একটু লেখেন, মিডিয়ার করেন, এটি আপনাদের কাছে চাওয়া পাওয়া। আমার নাম হইল মোহাম্মদ খোকন। আমি বাংলাদেশ কুয়েত মতিহল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি, ছোট একজন কর্মচারী, বিশ্ববিদ্যালয়ে একজন কর্মচারী। আমি রাকিবের আব্বু, আমার নাম মোহাম্মদ খোকন, আমার বাড়ি ভোলা।